দেখুন, কুণাল ঘোষ কি বলছেন তাতে বাংলাদেশের মানুষের কিছু যাবে আসবে না। কুণাল ঘোষের বিবৃতি দিয়ে বাংলাদেশের আগুন নিভবে না। ইসকনের মঠটাকে নতুন করে প্রতিষ্ঠা করা যাবে না। যে সতীপীঠকে ওখানে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কুণাল ঘোষের বিবৃতিতে, সেখানে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন যেটা আনতে হবে, মানতে হবে সমস্ত মানুষকেই। ভারত সরকার কি করছেন, ভারত সরকারের দিকে না তাকিয়ে দেখে পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি না মনে করে যে ওপার বাংলায় যে মানুষগুলো আছে, ঘোষ বোস দত্তমিত্ররা, ওপার বাংলায় যে রাজবংশীরা আছে, যে মতুয়ারা আছে, যে খ্রিস্টানরা আছে, যে গুপ্তা আছে, জয়সওয়াল আছে, ওরা আমাদের রক্ত, আমাদের ভাই। আমাদের মা আক্রান্ত হচ্ছে, আমাদের বোন গণধর্ষিতা হচ্ছে। যতক্ষণ না বাঙালি রাস্তায় নেমে প্রতিবাদ করবে ততক্ষণ প্রেসের বিল্ডিং হবে না। একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আজকে বাংলা যদি এক হয়ে নেমে এখানে 70% মানুষ যদি প্রতিরোধ গড়ে তোলে, তাহলে বাংলাদেশ দুদিনের মধ্যে শুকিয়ে যাবে। এসে পায়ে ধরে নেবে দিল্লিতে, এসে নাক্ষর দিয়ে দেবে ওদের প্রধানমন্ত্রী। কি একটা আছে, ওই চিটফান্ডের মালিক কি একটা চালাচ্ছে যেন সে। বাংলাদেশে দেখা যাচ্ছে যে আইসিস পতাকা হাতে নিয়ে মিছিল। আরে স্বাভাবিকভাবেই বাংলাদেশের পুরো তালিবানাইজেশন হয়ে গেছে। তাদের রাষ্ট্রপিতা মুজিবুর রহমানের ছবি তারা নোট থেকে সরিয়ে দেবে বলছে। ইন্দিরা গান্ধী জন্ম দিয়েছে দেশটার, সেই ইন্দিরা গান্ধীর নামের লাইব্রেরি ভেঙে দিল। যেখানে যেভাবে দেখেছেন আফগানিস্তানে বুদ্ধ মূর্তি ভাঙা হয়েছিল, সেভাবে ওখানে চলছে। তো আইএসআইএস তো ওখানে ঢুকবে। সেটাই আমাদের কাছে চিন্তার উদ্বিগ্নজনক বিষয়। সেটা রাজনীতি করার সময় নয়। 4007 কিলোমিটারের বাংলাদেশের সঙ্গে আমাদের একটা অবৈজ্ঞানিক পোরাস বর্ডার আছে। আজকে এটা প্রত্যেকটা দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির এটা মনে রাখা উচিত এবং সেই হিসেবে এখানে অ্যাক্ট করা উচিত। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে কিন্তু আন্দোলন করছে এবং তারা ঝুলিয়ে দিয়েছে এবং সরকার যিনি উপাচার্য আছেন অনুপম সেন, তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে ছাত্রদের আন্দোলন। হিন্দু কোনো অধ্যাপক থাকবে না, হিন্দু কোনো ভাইস চ্যান্সেলর থাকবে না, হিন্দু কোনো স্কুলের শিক্ষক থাকবে না। শিক্ষককে বাইরে বার করে ছাত্রদের দিয়ে জুটো পেটা করানো হচ্ছে। এটাই চিত্র। এটাই যোগী জি বলেছেন বলে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে। এদের চরিত্র বদলায়নি। যারা নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলায় আগুন লাগিয়েছিল, যারা সিটি অফ আলেকজান্ড্রিয়া পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিতে আগুন লাগিয়েছিল, তারাই ওখানে লাইব্রেরিতে আগুন লাগাচ্ছে, বই পড়াচ্ছে। বাংলাদেশে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা সোমবার, বিদেশ সচিব যাওয়ার কথা, দিকে দিকে ভারত বিরোধী আন্দোলন, ভারতের ফ্ল্যাগ পোড়ানো বা নানান ধরনের এই ধরনের ঘটনাগুলো আরো বাড়ছে। সেটা আপনারা আমরা কিভাবে দেখছি? আমরা যা দেখছি যে ভারত সরকার শান্তির পক্ষে, বসুধৈব কুটুম্বকমী নীতি নিয়ে এই সরকার চলেছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শেষ হয়ে যাক, এটা আমরা চাই না, কিন্তু সমস্ত কিছুর একটা সীমা আছে। বাংলাদেশের সঙ্গে যদি এখন ভারত শক্তি প্রদর্শন করতে যায়, তা আমার মনে হয় ভারতের রাষ্ট্রপ্রধানকে তখন কচু গাছে গলায় দড়ি দিতে হবে। আমাদের এতটা খারাপ সময় এখন আসেনি যে বাংলাদেশের সঙ্গে আমাদের তুলনা করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।